হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আমার হোম ক্লিনিং, হোম অর্গানাইজেশনের ওপরেই আমার এই আজকের ভিডিওটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দেবে। আর তোমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই একটা লাইক দেবে। তোমাদের একটা লাইক আমাকে অনেকটাই মোটিভেট করে। তো বন্ধুরা, আমাদের মেয়েদের তো সকাল সকাল এই সমস্ত কাজগুলো করতেই হয়। এই কাপড় গোছানো, ঘর ঝাড়ু দেওয়া। তো বাড়িতে কাপড় এলোমেলো হয়ে থাকলে অবশ্যই বাড়ি অগোছালো মনে হয়। তো এই জন্য আমি সবসময় কাপড়গুলো গোছগাছ করে রাখার চেষ্টা করি। আর আমাদের হোম ক্লিনিং তো এটা ডেলি লাইফের একটা অঙ্গ, মানে আমাদের হোম ক্লিনিং করতেই হবে। আর এখন যেহেতু শীতকাল এসছে, তো মেঝেতে খালি পায়ে পা দেওয়াই যাচ্ছে না। তো এই জন্যই আমি এই কার্পেটটাও মেঝেতে পেতে দিয়েছি। আর মেঝেতে মানে কখনোই খালি পায়ে হাঁটা যাচ্ছে না, মানে মেঝে প্রচণ্ড ঠান্ডা। তো এই জন্য ঘরের মধ্যেও যে সমস্ত ঘরের হাওয়াই চপ্পলগুলো আছে, তো সেগুলোই আমি সবসময় পরে থাকার চেষ্টা করি। কারণ তোমরা দেখবে যে খালি পায়ে থাকলে পাগুলো খুবই ঠান্ডা হয়ে যায়। আর পায়ে দুটো চপ্পল পরে যদি তুমি ঘরের মধ্যে কাজ করো, তো আমাদের পা দুটোও মানে গরম ধরে থাকে, আর আমাদের ঠান্ডাটাও কম লাগে। তো এই জন্যই আমি আমাদের বাড়ির মধ্যে, মানে বাড়ির ভেতরে পরার যে সমস্ত হাওয়াই চপ্পল, তো সেগুলো আমি শীতকালেই বের করে রাখি। আর বাকি সময়ে আমি চপ্পলগুলোকে যে চপ্পলের কভার আছে তো সেখানে ভরে রেখে দিই। তো এখন আমাদের মানে আমাদের চারজনেরই ঘরের ভেতরে পরার হাওয়াই চপ্পলগুলো আছে, তো সেগুলোই আমি সবাইকেই মানে ইউজ করতে বলি। আমার ছেলে, মেয়ে, আমার হাজব্যান্ড সবাই বাড়ির ভেতরে পরার যে সমস্ত চপ্পলগুলো আছে, তো সেগুলো পরেই বাড়ির মধ্যে ঘোরাফেরা করি। আর এর ফলে আমাদের ঠান্ডাটাও একটু কম লাগে। আর হোম ক্লিনিং করার সময় আমাদের টেবিলের ওপরে তো ধুলো জমতেই থাকে, কারণ আমরা এগুলো ডেলি মুছি। আর মুছে এগুলো পরিষ্কার মানে রাখার চেষ্টা করি। তবুও রাত পেরোলে টেবিলের ওপরে, সমস্ত জিনিসের উপরে ধুলো পড়ে যায়। তো আমি সকাল সকাল এগুলোর উপরে একটা ন্যাতা দিয়ে ভালোভাবে একটু বুলিয়ে দিচ্ছি, যাতে ধুলোগুলো পরিষ্কার হয়ে যায়। আর আমাদের সবার ঘরেই একটা এরকম ওষুধের বাক্স থাকে, কারণ ঘরে ওষুধ না থাকলে কখন কী অসুবিধে হয়। বিশেষ করে গ্যাস, অ্যাসিডিটি, এই সমস্ত ট্যাবলেটগুলোই বেশি আমরা রাখি, কারণ এগুলো কখন প্রয়োজন হয়ে যায় বলা যায় না। তো এরকম একটা ওষুধের বাক্স আমাদের রাখতেই হয়। আর এই যে ঘড়িটা দেখছো, টেবিলের ঘড়িটা, তো এটা অনেক দিনের পুরনো ঘড়ি। এটা আমার হাজব্যান্ডের ঘড়ি। তো এটা প্রায় 20 বছর হয়ে গেল, তবুও এই ঘড়িটা এতটাই ভালো যে এখনও এটা খারাপ হয়নি। অবশ্যই এটা অনেক দিন আগেই ওর মানে আমার শ্বশুরবাড়িতে এটা পড়েছিল, আর তখন বন্ধও ছিল, তবুও ঘড়িটা খারাপ হয়নি। এর মধ্যে ব্যাটারি দেওয়াতে আবার ঘড়িটা চলতে শুরু করেছে। এটা আমার মেয়ের কসমেটিক ড্রয়ার, একটা মিনি ড্রয়ার। তো এটা খুবই সুন্দর। আর এটা আমরা রিসেন্ট এটা কিনেছি, আমার মেয়ের জন্যই কিনেছি। আর এই যে মিনি ড্রয়ারটা দেখছো, তো বন্ধুরা, এটা আমি অনলাইন থেকে কিনিনি। এটা আমি আমাদের যে পার্ক সার্কাস ময়দানে মেলা বসেছিল, তো সেই মেলার মধ্যে গিয়েই আমি এই মিনি ড্রয়ারটা আমার মেয়ের জন্য কিনেছি। তো এই মিনি ড্রয়ারটাতে আমার মেয়েরই সব জিনিস রাখা আছে। তো ড্রয়ারটা আমার খুবই পছন্দ হয়েছিল, তো এই জন্যই আমি আমার মেয়েকে কিনে দিয়েছি। তো এই যে ড্রয়ারটা দেখছো, অনেক কটাই এর মধ্যে সেলফ আছে, অনেক কটাই ড্রয়ার আছে। এই একটা, এর মধ্যে আমার মেয়ে সব কিছু ভরে রেখেছে।
তো অবশ্য আমাকে এটা নাড়তে দেয় না, এখন যেহেতু স্কুলে আছে তো আমি একটু এগুলো আমি দেখছি যে কীভাবে ও রেখেছে। তো খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছে। তো এই ড্রয়ারটা খুব সুন্দর ড্রয়ার একটা, তো এই জন্যই আমি আমার মেয়েকে কিনে দিয়েছি ওর কসমেটিক্স রাখার জন্য। এর এক একটা ড্রয়ারে এক একটা জিনিস রাখা যায়। অবশ্য ছোটোখাটো জিনিস রাখার জন্য এই ড্রয়ারটা খুবই সুন্দর, যেমন কানের দুল কিংবা রাবার হেয়ার ব্যান্ড এগুলো রাখার জন্য খুবই সুন্দর। তো এই জন্য আমি পার্ক সার্কাস ময়দানে যখন গেছিলাম তখন আমি এই মিনি ড্রয়ারটা কিনে নিয়ে এসেছি। তো এটা এই টেবিলের ওপরে রাখা থাকে, কারণ এখানে রাখলে আমি মেয়ে হাতের কাছে পেয়ে যাই, তো এই জন্য এটা এখানে রেখে দিয়েছি। তো এটা মানে হোম অর্গানাইজেশনের ক্ষেত্রে একটা খুবই সুন্দর জিনিস। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক ভিডিওতে। বন্ধুরা আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।